হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। মেরি ক্রিসমাস সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে যাবো অ্যাকচুয়ালি মাকে নিয়ে একটু চার্চে। আগের বছরও আমি আমাদের এখানে এই চার্চটাতে গিয়েছিলাম, তো মায়ের সাথে যাওয়া আমি ভাইকে নিয়ে গিয়েছিলাম। তাই জন্য এবার মা বললো যে এবার আমি যাব, আমাকেও নিয়ে চল। তো ভাই এবার যায়নি, কারণ বাড়িতে কেউ ছিল না, ভাই ছিল বাড়িতে, তাই জন্য আমি আর মা গিয়েছিলাম। তাই জন্যই তাড়াহুড়ো করে রেডি হওয়া। আর বড়দিনের সকাল মানে কিন্তু কেক হচ্ছে মাস্ট, তাই ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে চার্চে যাওয়ার উদ্দেশ্যে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। আগের অনেক ভিডিওতে এই রাস্তাগুলোকে এই রাস্তা দিয়ে যাওয়ার অনেক ভিডিও আছে। যাই হোক, সেই পুরনো রাস্তা দিয়েই আবার যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তাতেই চার্চ, যেহেতু তাই জন্য এয়ারপোর্টটাই আর কি বলছি। চার্চের রাস্তাটা অনেকটাই দূরে, বেশ অনেকটা দূরে, অনেকক্ষণই লাগে মোটামুটি যেতে। আর ভাড়াও কিন্তু অনেকটাই নেয় টোটোতে। তো এটাই যেহেতু একমাত্র যাওয়া আসার একটা শর্টকাট ওয়ে, এবার অটো করে যাওয়া হয়তো যায়, কিন্তু সেটাকে ব্রেক করতে হবে অনেকবার, তার থেকে টোটোতে একবারেই যাওয়া যায়। এই রাস্তাগুলো এতটা ভালো লাগে এই সাইডে, তাই জন্য রাস্তার যতবারই যাই রাস্তার ভিডিওগুলো না করলেই ভালো লাগে না। চারদিক এত সুন্দর করে ওয়েল মেনটেন থাকে, এই জায়গাটা স্পেশালি আমার খুব ভালো লাগে এই জায়গাগুলোকে ক্যাপচার করে রাখতে। ছোটোবেলার থেকে এই জায়গাগুলোতে সেরকম একটা আশা হয়ে ওঠেনি, কারণ বাড়ি থেকে অনেকটা দূর। আর এখন ক্রিসমাস এখানে যেরকমভাবে সেলিব্রেট হয়, তখন আমার ছোটোবেলার সময়গুলোতে এতটাও পপুলারিটি ছিল না, তাই জন্য সেরকমভাবে কখনো এই সাইডটাতে এতটা আশা হয়ে ওঠেনি। যখন চলে গেলাম এবার কলকাতাতেই, তারপরে আস্তে আস্তে ডিসেম্বরের টাইমটাতে সেমিস্টার থাকতো বলে তখন আর এদিকে বাড়িতে খুব একটা আসা হতো না, তাই জন্য আবার আসা। যাই হোক, কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি চার্চে। আর এই দেখো ছোট্ট পুচকে একটা স্যান্টাকে, কি সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম সামনে থেকে তুলবো, বাট হয়তো ওনার গার্জিয়ান খুব একটা কমফোর্টেবল ছিল না। যাই হোক, আমি জিজ্ঞেসও করিনি, খুব একটা জোর করিনি, বাট হ্যাঁ একটা জেস্টারে বোঝা যায়। যাই হোক, সেই সব কথা সাইডে রেখে এবার চার্চের দিকে যাচ্ছি আমি আর মা। আর রাস্তায় অ্যাজ ইউজুয়াল কত রকম দোকান বসেছে, ফুল গাছের চারা, খাওয়ার দোকান, ছোটোখাটো জুয়েলারির দোকান, কেক পেস্ট্রি, সমস্ত কিছুর দোকানে ভর্তি। এক কথায় ছোটোখাটো একটা মেলা। আর আমার সব থেকে ভালো লাগে যেখানে এই ফুল গাছের চারার দোকানগুলো থাকে। চারদিকে ফুল গাছের চারার দোকান দেখে আমি তো পাগল হয়ে গেছি। আর যেখানেই যাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে একটা না একটা ফুল গাছের চারা আমি কিনে নিই। আর অ্যাজ ইউজুয়াল নিয়েছিও, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। 50 কোনটা? লালটা। আরে গোলাপিটা বের করতে হবে না, আমরা ঘুরে আসি। দাঁড়া ঘুরে আসি। আগেরবার প্রথম আসা, এবার সেকেন্ড টাইম, কিন্তু আগেরবারের থেকে এইবার দোকানপাট অনেকটা বেশিই বসেছিল বলে আমার মনে হয়েছে। কারণ আগেরবার দোকান ছিল, কিন্তু এই ফুল গাছের চারাগুলো, এই দোকানগুলো বসেনি। খাওয়ার দোকানগুলো বসেছিল ঠিকই, কিন্তু এতটা বসেনি। এবার চার্চে ঢোকারই রাস্তাটাতে দুপাশে কি সুন্দর করে ডেকোরেট করেছে, তাই না? আর এই যে পৌঁছে গেছি চার্চে, দেখিয়েছিলাম আগেরবারের ভিডিওতে, সেমভাবে খুব সুন্দর করে ডেকোরেট করা ভেতরটাও। আর চারপাশটা এত সুন্দর ফুল গাছ দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা। আর যেখানে ফুল গাছ সেখানে আমার তো এত ভালো লাগে, এত সুন্দর করে ডেকোরেট করা, খুব ভালো লাগছিলো দেখতে। আর গান বাজনা বাজছিল, এত লোকের এত লোক এসেছিলো, অ্যাটমসফিয়ারটা না পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। ক্যান্ডেল জ্বালালাম আমি আর মা, ক্যান্ডেল জ্বালিয়ে প্রণাম করলাম, করে এবার ভালো করে চারপাশটা দেখছিলাম। এত সুন্দর ডেকোরেশন। অনেক লোক চার্চের ভেতরে ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় চার্চের যে অ্যাটমসফিয়ারটা সেটা আরও একটু ব্রাইট হলে ভালো হতো, একটু শান্তশিষ্ট পরিবেশ, এটাই চার্চের মিনিং হয়।
যাই হোক, সবাই আসছে, দেখছে এই একটা দিনই, তারপরে তো আর সেরকমভাবে এত লোক আসবে না, তাই জন্য। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দরভাবে দিনটা কাটলো। আর এত সুন্দর লেগেছে চার্চের এই পরিবেশটা, এত লোক, এত সবাই কত দূর দূর থেকে আসে দেখার জন্য, বেশ সুন্দর। শুধুমাত্র দিনের বেলাতেই থাকে না, রাতের বেলাতেও চার্চে আরও সুন্দর লাগে, কারণ চারদিকে এত সুন্দর করে লাইটিং করা থাকে, এত সুন্দর ডেকোরেশন করা থাকে, যেটা সত্যিই খুব ভালো লাগে দেখতে। আমার আর মার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো চার্চের ভেতরটা আর চার্চের পরিবেশটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কেমন করে সেলিব্রেট করলে সেটাও পারলে জানিও। চার্চের ভেতরটা যেমন সুন্দর করে সাজিয়েছিল, সেই মতন কিন্তু চার্চের বাইরেটা, মানে চার্চের চারদিকটা ঢোকার এন্ট্রিটা খুব সুন্দর করে সাজিয়েছিল। চারদিকে সুন্দর সুন্দর লাইট, দারুণ লাগছিল। যদিও রাতে গেলে আরও বেশি ভালো দেখা যাবে, কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, তাই জন্য আর রাতে আসাটা সম্ভব না কোনোভাবে। যাই হোক, চার্চের উপাসনা গৃহ বলে, কারণ ওখানটাতে লেখা আছে, যেখানটাতে মেন ঘর থেকে বেরিয়ে এবার একটু বাইরে এসছে চারদিকটা দেখার জন্যে। আসলে শীতের রোদটা ভালো লাগে ঠিকই, কিন্তু একটানা রোদটা না, মানে খুবই রোদ, ওই জন্য ওটাও একটু মাঝে মাঝে অসুবিধা হয়, এতটা রোদ আর কি সহ্য করতে, তাই জন্য বেশিক্ষণ হয়তো বাইরে থাকতে পারিনি। এই জায়গাটাতে খুব সুন্দর করে সাজিয়েছিল, যে যীশু খ্রিস্টের জন্ম থেকে ছোটোবেলাটা আর কি, খুব ভালো লাগছিলো। ছোট ছোট পুতুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। তো এখানে দাঁড়িয়ে অনেকজন ছবি টবি তুলছিল সেরকম, তাই জন্য আর বেশিক্ষণ বা ভালো করে ডিটেলসে আর ভিডিও করা হয়নি। চারদিকটা আমি আর মা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর একটু ছবি তুলবো ভেবেছিলাম, কিন্তু সেরকম আর হয়ে ওঠেনি সুযোগ সুবিধা। যাই হোক, যেরকমটা বললাম যে চারদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো এই হচ্ছে চারদিকটা, এরিয়াটা কিন্তু বেশ বড়, যেহেতু পাশে ব্লাইন্ড স্কুল, তো এটা স্কুলেরই হয়তো কোনো একটা পার্ট, আমি ঠিক সঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল এই চারদিকটা। আর হ্যাঁ, এখানে তো গান হচ্ছিল খুব জোরে জোরে, ক্রিসমাসের গান টান হচ্ছিলো, তাই জন্য এখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি। কথা টথা বলেছিলাম ভিডিওতে, কিন্তু আর সেইগুলো দিতে পারলাম না, কারণ সবাই তো জানো অলরেডি যে কপিরাইটের একটা ইস্যু থাকে ইউটিউবে, তাই জন্য আর ভয়েস ওভারই আর কি, তাই জন্য দিতে হচ্ছে। সব থেকে ভালো যদি কিছু লেগে থাকে তাহলে এই গোলাপ ফুলগুলো, কি সুন্দর, মানে রঙটা যেরকম অপূর্ব, সেই রকম এত বড় বড় সাইজ ফুলের, কি অপূর্বই না লাগছে দেখতে। আর ঠিক এইরকমভাবে চারদিকটা সুন্দর করে ডেকোরেট করা, তার মধ্যে এই ফুলগুলো মানে একটা ওই চেরি অন দ্য টপ ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে, অপূর্ব লাগছে ফুলগুলো। আমার মা আমাকে ডেকে ডেকে বলছে, দেখ দেখ ফুলগুলো, শুধু একবার দেখ। আর আমিও দেখে এত সুন্দর ফুলগুলো, মানে যেটা আর কি বলে বোঝানো যাবে না। চলে এসেছি চার্চের থেকে বাইরে, এবার মায়ের সাথে মানে মাকে একটু এয়ারপোর্টের ওই জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের এখানে মানে চার্চের লাইনে এয়ারপোর্টের লাইন, আমি তো অনেক ভিডিওতে আগে দেখিয়েছিলাম ভালো, সে আমার এয়ারপোর্টের ফ্লাইটের ভিডিও, এয়ারপোর্টে আসার ভিডিও, টিকিট কাটার সময় যে ঝামেলা হয়েছিল একটা, সেই সব সময় এই জায়গাটা আমি কিন্তু খুব ভালো করে দেখিয়েছিলাম। যাই হোক, এটাই হচ্ছে আমার, মানে ওই যে দেখা যাচ্ছে না ব্লু বর্ডার, এটা এয়ারপোর্টের বাউন্ডারি পুরোটা। আর ওই যে হোয়াইট কালারের বিল্ডিং টাইপের যে স্পেসটা, ওইটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া। ওই যে দেখা যাচ্ছে ব্লু কালারের সাইনবোর্ড দিয়ে, ওইটা। তো ফ্লাইট তো নর্মালি এখানে এখন চলছে, তো আমরা তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম, আমি যে ট্রাভেল করেছি সেটারও ভিডিও আছে। যাই হোক, চাইলে কিন্তু তোমরা দেখতে পারো, আর আমার ফ্লাইটের ওই এক্সপিরিয়েন্সটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করা আছে একটা আলাদা ভিডিওতে, চাইলে তোমরা দেখতে পারো। যাই হোক, মা যেহেতু ফ্লাইট চলার পরে আসেনি, তাই জন্য মাকে একটুখানি দেখিয়ে নিয়ে গেলাম জায়গাটা, দিয়ে এবার আবার ফিরছি বাড়ির দিকে, কারণ বেলাও বাড়ছে, আমার আবার রাতে অফিসের ব্যাপার আছে। বেশিক্ষণ এই রোদে আমি আর নিতে পারছি না, কারণ আমার মাইগ্রেনেরও প্রবলেম আছে। সব মিলিয়ে আর কি মোটামুটি একটু তাড়াহুড়োর মধ্যেই আর কি বাড়িতে ফিরতে হচ্ছে। থাকতে তো ভালোই লাগছে, কারণ যত বেলা বাড়ছে লোকজনের ভিড় আরও দেখি তত বেশি করে বাড়ছে।
তাই জন্য থাকারও ইচ্ছে, কিন্তু আবার বাড়িরও যেতে হবে, কারণ তোজোরা আছে, ভাই আছে, বাবা আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ো। এই জায়গার পরিবেশটা আমার এত সুন্দর লাগে, এতটাই ভালো লাগে, শান্তশিষ্ট পরিবেশ, গাছপালা, কোনো রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ সেরকম একটা শোনা যায় না, সামনেই যদিও রাস্তা, তা সত্ত্বেও খুব একটা বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায় না। তো যেরকমটা বললাম আসার সময় যে এবার আগের বাড়ির থেকে অনেকটা বেশি দোকান বসেছে বলে আমার মনে হচ্ছে। একটু ভাই বলেছিল, মানে ভাইয়ের একটু ইচ্ছে বলে দিয়েছিল একটু কেক নেওয়ার জন্য, তাই ওই দোকানটা থেকে একটু কেক নিয়েছিলাম। আর এবার আরও দোকান ছোট ছোট ঘুরে ঘুরে দেখছিলাম, তার মধ্যে চোখে পড়লো এই দোকানটা। হ্যাঁ, খাওয়া দেখে কি আর লোভ সামলানো যায়? যেমন বলা সেরকম কাজ নিয়ে নিয়েছি অনেক কিছু এখান থেকে, সত্যি লোভ সামলানো যাচ্ছিল না। তারপরে আমার আরও একটা পছন্দের দোকান, যেটা হচ্ছে এই ফুল গাছের দোকানগুলো। এত ফুল দেখে এখানেও লোভ সামলাতে পারছিলাম না। তুমি ভূতে ভয় পাও? বাড়িতে সবাই পৈতাধারী ব্রাহ্মণ, আবার ভূতে ভয় পাচ্ছ? সো ফাইনালি সমস্ত শপিং ডান, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই ছিল আজকে শপিং, এটার একটা ব্রিফ ভিডিও করব। সো বাড়ির দিকে যাচ্ছি এবার। দুটো বাজে মনে হয়। কেমন লাগলো ঘুরে মা? ভালো, খুব ভালো না অল্প ভালো? খুব ভালো। অ্যাকচুয়ালি মা ফার্স্ট টাইম এসেছিল চার্চে, এখানে আগে কখনো আসিনি। অনেক ছোটোবেলায় বলেছিলাম আগের বছরের ভিডিওতে যে এখানে এসেছিলাম অনেক ছোটোবেলায়, মাই নিয়ে এসেছিলো, মা আর মায়ের বাবা মানে আমার দাদাভাই মিলে। তারপরে আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর আগের বছর চার্চে গিয়েছিলাম আমি আর ভাই, এবার আমি আর মা। তাই জন্য মার এবার প্রচণ্ডই ভালো লেগেছে ঘুরে, মার মুখ থেকে তো শুনলে অলরেডি। আমারও খুব ভালো লেগেছে। আর শীতকালে রাস্তাঘাট একটা অন্যরকমই সুন্দর লাগে না, চারদিকটা গাছপালার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেল, আমার খুব ভালো লাগে। আর এই সাইডের রাস্তাগুলো আমার সত্যিই খুব ভালো লাগে, ওয়েল মেনটেইনড মনে হয় আমাদের ওদিকের রাস্তার থেকে, বাড়ির থেকে বেশ অনেকটাই দূর। আর আমার মানে ঘুরেও এতটা স্যাটিসফাইড লাগে এই জায়গাগুলোতে, মানে খুবই ভালো লাগে। যাই হোক, খুব সুন্দর করে দিনটা কাটলো আজ। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, টাটা।